এই যে আবু তোহা আদনান, তাকে মানুষ কি পীর মনে করে, আমরা নিজেরাও তাকে এত ভক্ত, এত পীর। এই আবু তোহা আদনানকে আমরা কি পরিমাণ মানে ভালো মনে করি, তার প্রত্যেকটা কথা আমরা কি মনে করি যে আমরা কি সুন্দর করে কথাগুলো, ঠিক আছে, সেই মানুষটার ক্যারেক্টার কোন টাইপের সেটা তো আসলে আমরা কেউ বিচার করি না। আমি আবু তোহা আদনান, তার ওয়াইফ সাবিকুন নাহার, তাকে নিয়ে আমি বেশ কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। আবু তোহা আদনান সত্যি কি এত খারাপ? তালাকের পরে বেরিয়ে এলো আসল তথ্য, যদি দেরি হয় তাও সত্যটা জানা গেল। অর্থাৎ আবু তোহা আদনানের ভাবি যে বিষয়টা তুলে ধরলেন, আবু তোহা আদনান কতটা নিকৃষ্ট, এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন। আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না। আমিও জানতাম আবু তোহা আদনান একজন দুধে দেওয়া তুলসী পাতা, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার ভিতরে একটা চিন্তা চলে আসছে, যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন তালাকের পরে এই বিষয়টা তুলে ধরার কারণ কি, কারণ সে আগে থেকে এই বিষয়টা তুলে ধরলেন না কেন, সেই বিষয়টাও সে নিজের মুখ থেকে এই ভিডিওতে তুলে ধরছেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বিস্তারিত বিষয়টা জানুন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। আমি আবু তোহা আদনান, তার ওয়াইফ সাবিকুন নাহার, তাকে নিয়ে আমি বেশ কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। আমার মনে হয়েছে আসলে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত, কারণ তিনি একজন ভদ্র মহিলা। তাকে নিয়ে যেভাবে উল্টাপাল্টা যে যার যার মতো করে ভিডিও বানাচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, আসলে আমি নারী হিসেবে কখনোই এই জিনিসটা দেখে চুপ থাকতে পারলাম না। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা তার সম্পর্কে কিছু কথা না বললেই না। তিনি কিন্তু যথেষ্ট ভদ্র একটা মহিলা, এতে কোনো সন্দেহ নেই। তার পরিচয় আসলে অনেকেই কম বেশি জানে, তারপরও আমি আবার নতুন করে তার পরিচয় আসলে দিচ্ছি। কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত বাজে কথাবার্তা বলা বলি করা হচ্ছে, যে সে আগে একটা বিয়ে করেছে, তার বাচ্চা, তার সবকিছু, আপনারা সবাই আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে একটু চিন্তা করে দেখেন। একটা নারী কখনোই চায় না তার সংসারটা ভাঙতে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন, তার নিজের শিক্ষাগত যোগ্যতা বলেন, সবকিছু মিলিয়ে আসলে নতুন করে আমার বলার কিছুই নেই। আমি কিন্তু তার কোনো কিছুই না। আমি একটা মেয়ে হিসেবে মানে আমার মনে হয়েছে বিষয়টা আসলে সবার সাথে একটু ক্লিয়ার করা উচিত। দেখেন, একটা ভদ্র মহিলা, একটা ভালো সংসারী মেয়ে কখনোই ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ কখনোই করে না। তার হাজবেন্ডকে নিয়ে পুরো মিডিয়ার সামনে সে এভাবে কখনো বলতে পারে না, এভাবে স্ট্যাটাস দিতে পারে না। কখন এই কাজটা করে? ঠিক যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন দেখেছে যে আমি আসলে আর পারছি না, ঠিক ওই মুহূর্তে কিন্তু সে সবাইকে বিষয়টা একটু ক্লিয়ার করেছে। কিন্তু এটা নিয়ে মানুষ এমন বাজেভাবে মানে তাকে নিয়ে, তার অতীত নিয়ে, তার নিয়ে মানে নোংরা নোংরা কথা বলা বলি করছে। অথচ একটা জিনিস চিন্তা করেন, আবু তোহা আদনানের নিয়ে কিন্তু কেউ কিন্তু সেভাবে কথা বলছে না। অনেকেই অবশ্য খোলাখুলি আলোচনা করেছেন আবু তোহা আদনানকে নিয়ে, সে কি করেছে বা তার যে সমস্ত কাহিনীগুলো নিয়ে সুন্দর করে তুলে ধরেছেন। তবে আবার তার পাশাপাশি এই সাবিকুন নাহারকে নিয়ে এত বাজেভাবে মানুষ মানে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে, সত্যি আসলে মানে কি বলবো, আসলে বলার কিছু নেই। তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। আপনারা একটু যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে দেখেন যে একটা মেয়ে কখনোই তার দুইটা বাচ্চা, তার এতদিনের সংসার, সে তার হাজবেন্ডকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসে। সে তার হাজবেন্ডকে এত পরিমাণ ভালোবাসে, সে তার সংসার, তার বাচ্চা, তার সবকিছু সে কিন্তু প্রত্যেকটা মানে আপনারা ভিডিও দেখলে, কথা শুনলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন, দেখবেন সে আসলে খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে তার সবকিছু বলেছে। এখানে কিন্তু কোনো বানানো, কোনো বানোয়াট কোনো কথা কিন্তু সে বলে নেই। ধরলাম সে যদি কোনো কিছু বানায়ও কথা বলে, তারপরও সে কি চাইবে কখনো তার এরকম একটা সংসার ভেঙে যাক, তার বাচ্চা কাচ্চাগুলো মানে বাবা হারা হয়ে যাক? এরকম কেউ চায়? কখনোই না। তার কথা শুনে তো সবারই বোঝা উচিত সে কি পরিমাণ চেষ্টাটা করেছে তার এই সংসারের জন্য, তার সবকিছুর জন্য কি পরিমাণ চেষ্টাটা করেছে। অথচ কিছু মানুষ তাকে ঘিরে এত নোংরা নোংরা কথা বলা বলি করছে, এত নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে শুধু ভিউ পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য। মানে এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি তাহলে কি করছেন। না, আমি আসলে ঠিক আমার জায়গা থেকে যেটা করছি, দুইজনের বিষয়টা হচ্ছে ক্লিয়ার করতে চাচ্ছি। যতটুকু আমি জানি, যতটুকু আমি শুনেছি, আমি আমার বুদ্ধি বিবেচনা দিয়ে যতটুকু বিচার করে দেখেছি যে আসলে কার কতটুকু ভূমিকা আছে আর কে কতটুকু কি করেছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে না আমারও একটু জানানো দরকার বিষয়টা। এই যে আবু তোহা আদনান, তাকে মানুষ
কি পীর মনে করে, আমরা নিজেরাও তাকে এত ভক্ত, এত পীর। এই আবু তোহা আদনানকে আমরা কি পরিমাণ মানে ভালো মনে করি, তার প্রত্যেকটা কথা আমরা কি মনে করি যে আমরা কি সুন্দর করে, কথাগুলো ঠিক আছে, তার কথাগুলো ভুল নাই, কিন্তু কথা বলার যে মানুষটা, সেই মানুষটার ক্যারেক্টার কোন টাইপের সেটা তো আসলে আমরা কেউ বিচার করি না। আমরা ভেবেছি সে আসলে খুব সুন্দর সুন্দর করে কথাগুলো বলে, সবাইকে দিনের পথে, ইসলামের পথে নিয়ে আসার জন্য সে অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে। সে আসলে খুব ভালো মানুষ। হ্যাঁ, তার কথাগুলোকে আমি কিন্তু খারাপভাবে বলতেছি না, খারাপভাবে নিচ্ছি না, কিন্তু সে যে কাজগুলো করেছে, মানে একটা অমানুষ, একটা মানে কি বলবো, মানে তাকে আসলে আমার মানুষ বলতে আমার ঘৃণা লাগে যে সে এত নোংরা নোংরা কাজ তার ওয়াইফের সাথে করেছে। আপনারা তো সবাই কম বেশি দেখেছেন ভিডিওতে, বিভিন্ন রকম কথা শুনেছেন। কিছু কিছু কথা তো আর মিথ্যা না। তার বউ মানে কি, তার ভালোবাসার একটা মানুষ, তার কাছের মানুষ, তার ভালোবাসার মানুষ, তার সমস্ত কিছু শেয়ারিং কেয়ারিং, যে মানুষটা তাকে এত ভালোবাসে। সাবিকুন নাহার কিন্তু বারবারই বলেছে যে আমি যা প্রকাশ করেছি তার মানে এখনো 90% যদি প্রকাশ করতাম, সে কিন্তু খুব অল্প কিছু প্রকাশ করেছে, সে কিন্তু অনেক কিছু প্রকাশ করে নাই। আমাদের আসলে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা একটা মেয়ে হয়ে, মানে মেয়ে জাতিকেই আমরা এত ছোট করি, এত নিচু করে দেখি, এত খারাপ ভাষায় খারাপ ভাবে ওই মেয়েটাকে আঙুল তুলে সবসময় বাজে কথা বলি। মানে আমরা কখনোই বাজে কথা বলতে ছাড়ি না, একটু চিন্তা করি না যে মানে আসলে বিষয়টা নিয়ে একটু ভাবিও না, চিন্তাও করি না। এটা আসলে আমাদের অভ্যাস বা স্বভাবেই পরিণত হয়েছে। প্রত্যেকে আসলে আঙুল তুলে শুধু মেয়েদেরকেই বলবে যে মেয়েটা খারাপ, ওই মেয়েটা মানে এরকম ওরকম, এরকম একটা কথা বললো, এরকম একটা কাজ করলো, সে আসলে কি ভালো, মানে মোট কথা সেই মহিলাই খারাপ। মানে সে যে তার দুঃখের কথাগুলো সে মানে বিষয়গুলো আসলে সে বোঝাইতে চাইছে, জানাইতে চাইছে, পারিবারিক ভাবেও প্রায় ট্রাই করছে, সেটা হয় নাই। যে সাংসারিক অনেক বিষয় কেউ কখনোই মানে সবার সামনে এটা তুলে ধরতে চায় না, তুলে ধরা উচিত না, কিন্তু এমন একটা পরিস্থিতি তার হয়েছে যে সে বাধ্য হয়েছে। কোন হাজবেন্ড যদি তার ওয়াইফের সামনে, সে যদি অন্য নারীর সাথে ফোনে কথা বলা, চ্যাটিং করা, ছবি লেনদেন করা, তারপর তার সমস্ত তার সম্পর্কে, তার সাথে কি তার আবেগ অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা, সেগুলা যদি সে তার ওয়াইফের সাথে এগুলা শেয়ার করে, এটা কি কোনো মেয়ে সহ্য করতে পারে? আপনারাই বলেন যে এটা কি কখনো কোনো মেয়ে সহ্য করতে পারে? যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন, ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।